আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন নূরের সংসার থেকে। প্রতিদিনের মতো আমি নূর চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ডেইলি লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। অনেক দিন পর মনে হলো পোলাও মাংস রান্না করব। তো কোরবানির ঈদ আসলে যা হয় আর কি, কোরবানির ঈদে মাশাল্লাহ আমার বাসায় ভরপুর মাংস থাকে। আর আমি চিন্তা করি সারাটা বছর যদি আমার এভাবে মাংস রান্না করা হতো, প্লাস আমার ফ্রিজটা ভর্তি থাকতো, তাহলে কতই না ভালো হতো। আলহামদুলিল্লাহ প্রতি বছর কোরবানি ঈদে আমার মোটামুটি ভালোই ফ্রিজ ভর্তি থাকে। তো ওগুলো আসলে বেশি দিন আর ফ্রিজে রাখলে দেখা গেছে যে কোরবানির অরিজিনাল যে টেস্ট একটা সেটা পাওয়া যাবে না। যার কারণে আমি চেষ্টা করি কোরবানি ঈদের আমেজটা থাকতে থাকতে বা মাংসগুলো রান্না করে খেয়ে ফেলতে আর কি। তো আসলে দেখা গেছে প্রতি সপ্তাহে এখন হচ্ছে গরুর গোশত রান্না করা হচ্ছে। তো যেহেতু ছোট বাচ্চারা আছে আর আমার বাচ্চারা একটু মাংসের ঝোল হলে ওরা একটু আধটু খায় আলহামদুলিল্লাহ। তো চিন্তাও করলাম যে আজকে যেহেতু এটা একটা শুক্রবারের ব্লগ ছিল, তো যেহেতু শুক্রবার আর শুক্রবার মানে হচ্ছে ভালো মন্দ খাওয়া, বাচ্চাদের মনের ভিতরে এই আমেজটা থাকে। তো ওদের মনটা যেন নষ্ট না হয়, যার কারণে হচ্ছে আমি চেষ্টা করেছি আজকে পোলাও মাংস রান্না করে তাদের মনটাকে ভালো করার জন্য। ওরা ওদের বাবাকে যদি না পায় তাহলে কিন্তু মনটা ওদের ভীষণই খারাপ থাকে। তো আসলে আমাদের যেহেতু প্রতিদিনের কাজ প্রতিদিন করতে হয়, আমার হাজব্যান্ডের কথা বলছি। তো দেখা গেছে কোথাও কখনো কাজ থাকে বা কখনো কাজ থাকে না। তো শুক্রবারে যদি তার কাজ থাকে অবশ্যই সে কিন্তু বাসায় থাকে না। আর শুক্রবারে কাজ থাকলে অবশ্যই নামাজের আগে আগে ফিরে, যাতে করে নামাজটা আদায় করে বাচ্চাদের সাথে একসাথে বসে ভাত খেতে পারে। তো আসলে ওই শুক্রবারে হচ্ছে ওর একটু কাজ ছিল আর কি। তো আসলে আমরা ঘুমে থাকতে থাকতে হচ্ছে ও চলে গেছে। তারপর হচ্ছে আরফান আরাফ ওরা ঘুম থেকে উঠে কিন্তু ওদের বাবাকে খোঁজ করেছে। আর সাথে বাচ্চা মানুষ তো একটু মন খারাপ করে ওদের বাবাকে যদি শুক্রবার বাসায় না দেখে। তো ওদের মনটা ভীষণই খারাপ ছিল। তো এই জন্য ভাবলাম যে আসলে ওদের মনটা ভালো করতে হলে তাহলে আজকে পোলাও মাংস রান্না করে দেখা গেছে ওদের কাছে ভালো লাগবে যে ওদের বাবা দুপুরবেলা আসবে। আর হচ্ছে আজকে শুক্রবার, সেটাও তাদের কাছে ভালো লাগবে আর কি। তো বাসায় আসলে কোনো ধরনের মশলা নেই, হালকা পাতলা অল্প কিছু মশলা ছিল, সেগুলো হচ্ছে আমি চুলাতে গরম করে ভালো করে তারপরে হচ্ছে পাটায় ভালো করে মিহি করে নিয়েছি। তা আমার ব্লেন্ডারটার আসলে তেমন একটা নাই যে আমি এরকম মশলাগুলো করে ফেলতে পারবো, যার কারণে পাটায় বেটে নিয়েছি আর কি। তো বেটে পাউডার করে নিলাম। আর এদিক দিয়ে হচ্ছে এখন গরু গোশতগুলো আমি ধুয়ে নেব। এই যে এখন হচ্ছে গরু গোশতগুলো আমি ধুয়ে নিচ্ছি। আর এই গরু গোশতগুলো হচ্ছে আমার মেজো আপুর শ্বশুর বাড়ি থেকে দেওয়া। তো ওই যে বললাম না, প্রতি বছর কোরবানির ঈদে কিন্তু মাশাল্লাহ আমার ফ্রিজটা ভরপুর থাকে, এতে করে দেখতে আমার খুব ভালো লাগে। তো আসলে আলহামদুলিল্লাহ, যদিও সারা বছর আর গরু গোশত কিনে খেতে পারি না, তো কোরবানিতে দেখা গেছে সকল আত্মীয় স্বজনই দেয়। তারপরে হচ্ছে আমার হাজব্যান্ডের একটা বস আছে, সেও কিন্তু প্রতি বছর মনে করে আমাদের জন্য আলাদা করে গোশত রেখে দেবে। তো সেটা দেখা গেছে আরফানের আব্বু আবার যেতে চায় না, উনি কিন্তু বারবার ফোন করে বলে যে বাসায় যাওয়ার জন্য। ওই ভাইয়া কিন্তু কখনোই বলে না যে আমাদের জন্য মাংস রাখছে, এটা কখনোই আরফানের আব্বুকে বলে না। পরে একটা কাজের ব্যবস্থা করায় তার বাসায়, তো কাজের উসিলা দিয়ে আরফানের আব্বুকে ফোন দিয়ে নেয়, আর তখনই হচ্ছে গোস্তের প্যাকেটটা ধরিয়ে দেয়। তো তখন তো আরফান আব্বু আর না এনে পারে না। তো আসলে ভালো মানুষ এখনও পৃথিবীতে আছে। আর ভাইয়া সব সময় আমাদের জন্য প্রতি বছর হচ্ছে মনে করে গোস্ত রেখে দেয়। ওই যে বললাম না, যদি বলে আরফানের আব্বু তাহলে কিন্তু তো তার বাসায় যাবে না। তো সে প্রতি বছর চেষ্টা করে তার বাসায় টুকটাক কিছু হালকা পাতলা কাজের ব্যবস্থা রাখতে। আর ওই কাজের উসিলায় হচ্ছে আরফানের আব্বু যাবে, আর গেলে হচ্ছে যে গোস্তের যে প্যাকেটটা আছে সেটা ধরিয়ে দেবে। আসলে খুব ভালো লাগে এই ধরনের মানুষগুলার এসব আচরণ দেখলে, সত্যি অনেক রকম একটা ভালো লাগা কাজ করে। আর এই ধরনের মানুষগুলো পৃথিবীতে আছে বলে পৃথিবীটা এখনও অনেক টিকে আছে। তো আসলে কিছু কিছু মানুষ আছে রক্তের সম্পর্ক থেকেও কিন্তু ভালো একটা সুন্দর সম্পর্ক বজায় রাখার চেষ্টা করে সব সময়। তো দেখা গেছে আসলে আমাদের যেহেতু অ্যাবিলিটি কম, চাইলেও সবার সাথে সুসম্পর্ক রাখতে চাইলেও আমি পারি না।
কারণ দেখা গেছে আমি সবচাইতে একটু সবসময় একটু চেষ্টা করি আমার থেকে যারা একটু ভালো লেভেলে আছে তাদের সাথে আমি বন্ধুত্ব না করাটা। তো বন্ধুত্ব করতে গেলে বা দেখা গেছে একটা সম্পর্কে জড়িয়ে গেলে তখন আনা নেওয়া বা দেওয়া নেওয়া একটা ব্যাপার তো থাকেই। তো যেটা হয়তো বা আমি তার মনের মতো করে দিতে পারবো না, যার কারণে আমি সব সময় আমার হচ্ছে যারা আমার থেকে ভালো পজিশনে আছে তাদের থেকে একটু দূরত্ব বজায় রাখার চেষ্টা করি, যাতে করে যে আমার সম্পর্কের মধ্যে যেন ব্যাঘাত না ঘটে। যার কারণে চেষ্টা করি সব সময় আমার থেকে ভালো মানুষগুলোর থেকে একটু দূরত্ব বজায় রাখার জন্য। সে আমাকে যদি একদিন খাওয়ায় আমিও তাকে হচ্ছে আরও একদিন খাওয়াতে হবে। তো আসলে আনা নেওয়া খাওয়া দাওয়ার ব্যাপারটা হচ্ছে একটু অন্যরকম। দেখা গেছে আমারও মন মানসিকতা আছে যেন আমি তার মতো করে করতে পারি, আর যখন তার মতো করে করতে পারবো না তখন কিন্তু নিজেকে অনেক বেশি ছোট মনে হবে, প্লাস নিজের কাছেও অনেক বেশি খারাপ লাগবে। যার কারণে আমি চেষ্টা করি বড়লোক বন্ধুর থেকে একটু একা থাকার জন্য আর কি। আসলে অনেকে হয়তো বা হাসবেন যে আমার আজকের কথাগুলো শুনে। তো আসলে এটাই হচ্ছে চরম বাস্তব কথা আর কি, চরম বাস্তব ঘটনা। এদিক দিয়ে আপনাদের ভাইয়া হচ্ছে লটকন নিয়ে এসেছিল। ওই যে বললাম না, সে হচ্ছে চলে গেছে আমাদেরকে না বলে, পরে দুপুরবেলা হঠাৎ করে চলে আসছে। তো এটা দেখে কিন্তু আমার বাচ্চারা অনেক বেশি খুশি হয়েছে। যদি ক্যামেরা বন্দি করে রাখতে পারতাম তাহলে হয়তো আপনারা বুঝতে পারতেন। তো দেখলাম যে বাচ্চারা মায়ের থেকেও কিন্তু বাবার প্রতি অন্যরকম একটা ভালোবাসা তাদের। তো সারাদিন রান্নাবান্না করি আমি, খাওয়াই আমি, সারাটা দিন ওদেরকে পাহারা দিয়ে রাখি আমি, কিন্তু দিন শেষে তাদের বাবার জন্য তাদের এক্সট্রা একটা মায়া। তো এগুলো দেখে আসলে খুব ভালো লাগে। তো লটকন এনেছিল, লটকনগুলো অনেক বেশি মজার ছিল, অনেক মিষ্টি ছিল আলহামদুলিল্লাহ। তো এদিক দিয়ে হচ্ছে আজকে আর আপনাদের সাথে রাইস কুকারের যে পোলাওটা সেটা রেসিপি আকারে শেয়ার করব না। এই রাইস কুকারের পোলাওটা আমি হচ্ছে শর্টস দেব, তো সেটা থেকে আপনারা দেখে নেবেন প্লিজ। কারণ হচ্ছে আসলে ভিডিওর অনেক বেশি লেন্থ হয়ে যাবে, এই কারণে আমি আর আপনাদের সাথে শেয়ার করিনি। রাইস কুকারে এত সুন্দর ঝরঝরে পোলাও হয়, যদি আপনারা একবার ট্রাই করেন অবশ্যই বুঝতে পারবেন। মাশাআল্লাহ এত সুন্দর পোলাও হয়েছে, এত ঝরঝরে হয়েছে, যেটা আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে। তো কাঁচামরিচে তো যে একটা দাম, তারপরেও হচ্ছে কয়েকটা দিয়ে দিয়েছি। সকালবেলা 20 টাকার কাঁচামরিচ এনেছিল আপনাদের ভাইয়া, সরি সকালবেলা না আর কি, মানে আগের দিন এনেছিল। তো এদিক দিয়ে হচ্ছে রাইস কুকারটার মধ্যে পোলাও রান্না হয়ে গেছে, আর ওই দিক দিয়ে হচ্ছে আমি মাংস রান্না করে নিয়েছি। আর এগুলা হচ্ছে একটুখানি দমে দিয়ে আমি নামাজ আদায় করে এখন হচ্ছে আবারও চলে এসেছি। আর ফাইনালি কিন্তু আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর শুক্রবার মানে হচ্ছে একটু খাওয়া দাওয়া, একটু ভালো মন্দ রাখা। তো দেখা গেছে নিজের কাছেও ভালো লাগবে, বাচ্চাদেরও একটু মন ঠিক থাকবে, যার কারণে সব কিছুর আয়োজন করেছি। এখন হচ্ছে খাবার পালা, চলেন আমরা সবাই মিলে খাবার খাবো, সাথে আপনাদের সাথেও শেয়ার করব। যদি আমার প্রাণপ্রিয় আপু ভাইয়াদেরকে নিয়ে খেতে পারবো না, কারণ তারা অনেক অনেক দূরে, তবে আমার অনেক বেশি ইচ্ছা আমার আপু ভাইয়াদেরকে কোনো একদিন আমার বাসায় গেট টুগেদার করার জন্য। তা আসলে কখনো এই আশাটা পূর্ণ হবে কিনা আমি জানি না, তবে আপনারা সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আমি যদি কখনো বড় বড় ব্লগারদের মতো হই, অবশ্যই বাসা যদি নাও আনতে পারি, আপনাদেরকে আমি কখনো না কখনো কোথাও কোনো একটা রেস্টুরেন্টে ইনভাইট করব ইনশাআল্লাহ, আমার প্রিয় আপুদেরকে নিয়ে। তো আসলে অনেক কথা বলে ফেলেছি, এখন হচ্ছে খাবার খাচ্ছি। আর এই যে পরিবার নিয়ে যে দুপুরবেলা খাবারটা, এটা কিন্তু অনেক বেশি একটা মজার পর্ব হয়, আর খুব ভালো লাগে। দেখেন শুধু মাংস না, আপনি যদি সবাইকে নিয়ে পরিবারের সবাই সহ আলু ভর্তা ডাল দিয়েও ভাত খান, তখনও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এই যে আমার আরাব বাবা কিন্তু 1 পিস আলু নিয়েছে, সে হচ্ছে গোস্ত নেবে না। আর এদিক দিয়ে আমরা 3 জনে খেতে বসে গেছি। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন। অবশ্যই অল অপশনটা অন করে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।